নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ভিতরে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, আবু জাহেল, উতবা, সাইবা সকলে আবু তালেবকে প্রস্তাব দেওয়া শুরু করল, আবু তালেব রে, তুমি তোমার ভাতিজা মুহাম্মদকে জানিয়ে দাও এই মক্কার ভিতরে যত সুন্দরী নারী আছে না কেন, সব সুন্দরী নারীদেরকে একত্র করে আমরা মুহাম্মদকে দেখাবো। মুহাম্মদ যে নারীকে পছন্দ করে আমরা সেই নারীর সঙ্গে তাকে বিবাহ করিয়ে দেব। নাম্বার 2 হলো আমার ভাইয়েরা, এই যে মক্কার ভিতরে রাষ্ট্রীয় নেতা হওয়ার জন্য, নির্বাচন করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য যা যা কিছু দরকার আমরা আবু জাহেল, উতবা, সাইবা সকলে আমরা মিলে মুহাম্মদকে নেতা নির্বাচন করে দেব, আমরা তাকে নেতা নির্মাণিয়ে নেব। ভাইয়েরা আমার, যখন আবু তালেব এই কথা নবীজির কাছে পেশ করা হলো, আমার ভাতিজা, আমার যে ভাইয়েরা আবু জাহেল, উতবা, সাইবা যারা আছে সকলে এই প্রস্তাব আমার কাছে দিয়েছে, তুমি আর ইসলাম ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না, ইসলামের দাওয়াত দিও না, তোমার জন্য সুন্দর সুন্দর প্রস্তাব চলে আসছে। নবীজি আমার তিনি সঙ্গে সঙ্গে তাদের সেই প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করে দিলেন। আল্লাহ পাক তখন সুন্দর আয়াত নাযিল করলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। হে নবী, আবার আপনি জানিয়ে দেন আমার ধর্ম আমার জন্য, তোমাদের জন্ম তোমাদের ধর্ম তোমাদের জন্য। শোনা বলবেন না, প্রিয় ভাই সব এত সুন্দর সুন্দর অফার পেয়ে সেদিন সে অফারগুলো তিনি গ্রহণ করে এক্সপেক্ট করেন নাই, গ্রহণ করেন নাই, অথচ আজকে তার উম্মত হয়ে আমরা এই বড়দিন উপলক্ষে, হিন্দু ধর্ম তাদের শরৎ দুর্গা উপলক্ষে, কত কিছু উপলক্ষে আমরা কত শুভেচ্ছা জানাই। একবার কি আপনারা চিন্তা করেছেন যে আমার ঈমান কোথায় গিয়ে পৌঁছেছে? ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? ভাই সব এই কাজগুলো করা যাবে না। আবার তো আমাদের যুবকেরা যখন আমাদের বাংলাদেশে সেই হিন্দু ধর্ম তাদের পূজা শুরু হয়, তখন সবাই একটা সুন্দর স্লোগান শুরু করে দেয়,